হ্যালো সবাইকে, কি খবর সবার? আশা করি ভালো আছেন। আজকে আমি ট্রান্সেন্ডের একটি হার্ড ডিস্ক রিভিউ করব। এটা হচ্ছে 1TBর একটি হার্ড ডিস্ক আর এক্সটার্নাল একটি হার্ড ডিস্ক। এক্সটার্নাল হার্ড ডিস্ক কেন আপনার কাজে লাগবে বা কি কাজে লাগবে সেটা নিয়েও কথা বলবো। এছাড়াও এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। টেক এন্ড গ্যাজেটের পক্ষ থেকে আমি আছি শুভ হাসিব। চলুন আজকের মতো শুরু করা যাক। এক্সটার্নাল হার্ড ডিস্কের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলার আগে শুরুতেই আমি বলতে চাচ্ছি আপনি এই হার্ড ডিস্কটি ব্যবহার কেন করবেন বা আপনার প্রয়োজন কিনা, আসলে কি কাজে লাগে এই হার্ড ডিস্কটি। সাধারণত হার্ড ডিস্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল যে হার্ড ডিস্কটি রয়েছে সেটা কিন্তু কম্পিউটার বা পিসির ভিতরে ইউজ করা হয় অথবা ল্যাপটপের ভিতরে ইউজ করা হয়, সেটা কিন্তু একদম ভিতরে থাকে, সেটা কিন্তু বের করা যায় না। আর এটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে বুঝতেই পারছেন, এটা হচ্ছে বাইরের সাইডে থাকবে। বাইরে মানে হচ্ছে আপনি এটা নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। যেরকম ধরুন একটা পেন ড্রাইভে স্টোরেজ খুব কম হয়, আর এই পেন ড্রাইভটি নিয়ে কিন্তু যে কোনো জায়গায় ফাইল নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়। সেমভাবে একটি হার্ড ডিস্ক, এটা হার্ড ডিস্কের মতোই কাজ করবে। সব কিছু হার্ড ডিস্ক, শুধুমাত্র এটা ক্যারি করতে পারবেন এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। ধরুন একটি প্রয়োজনীয় ফাইল আপনার স্টোরেজ করে রাখতে হবে এবং এই স্টোরেজ ফাইলটি আপনার 3-4টি পিসিতে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এরকম একটি এক্সটার্নাল হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে আপনার যখন যেই কম্পিউটারের প্রয়োজন হবে সেই কম্পিউটার আপনি ব্যবহার করতে পারবেন। অনেকগুলো কোম্পানির এক্সটার্নাল হার্ড ডিস্ক পাওয়া যায়, তো আজকে আমি দেখাচ্ছি ট্রান্সসেন্ডের। এছাড়াও অ্যাডাটা, তারপরে ডাব্লিউডি, অনেক ধরনেরই আছে। তো আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন, তবে আমার কাছে পছন্দ বেশি হয় এটা। আমি কোনো স্পন্সর থেকে বলছি না, তারপরে বলছি যে আমার কাছে ট্রান্সসেন্ডটা ভালো লাগে, সেক্ষেত্রে আমি ট্রান্সসেন্ডটা নেই। তবে ট্রান্সসেন্ডের দামটা একটু বেশি পড়ে, তো দামের ব্যাপারে একটু পরে কথা বলছি। আগে এটার বিল্ড কোয়ালিটি দেখি, এটা আনবক্স করে দেখি। এটা কিন্তু একদম ইনটেক প্যাকেট। আমি এখন ওপেন করে দেখব এটার ভিতরে কি কি আছে। তো চলুন শুরু করি। এটা কিন্তু একদম ইনটেক প্যাকেট, এখন আনবক্স করে দেখব এটার ভিতরে আসলে কি কি দিয়েছে আমাদের। তো বন্ধুরা, এক্সটার্নাল হার্ড ডিস্ক সম্পর্কে বলতে গেলে বারবারই একটি কথা আসে, সেটা হচ্ছে আপনি কিন্তু এটা সহজে ক্যারি করতে পারবেন। আর ভালো কোম্পানি বা ভালো লেভেলের একটি হার্ড ডিস্ক হলে হয় কি, আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, করতে পারবেন, কিন্তু ফাইলটা রিমুভ হওয়ার সম্ভাবনা থাকে না। যেমন হার্ড ডিস্কটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজনীয় যেই ফাইলগুলি সেগুলো কিন্তু শেষ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই হার্ড ডিস্কটির বিল্ড কোয়ালিটি একদম ফ্রেশ সুন্দর একটি কোয়ালিটি করেছে। এখানে একটি বাটন দেওয়া হয়েছে, আর হচ্ছে এখানে কিছু লেখালেখি আছে। আর এটা হচ্ছে কেবলের এই কেবলটির মাধ্যমে কিন্তু আপনার পিসিতে ইউজ করতে হবে। খুবই সুন্দর একটা স্মেলও বের হয়েছে। আসলে এটা কেন স্মেলগুলি দিয়ে দিয়েছে বুঝতে পারলাম না। খুবই দারুণ। এটা আমি সাইডে রাখি। আর ভিতরে দেওয়া হয়েছে একটি কেবল দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনি এই হার্ড ডিস্কটি ব্যবহার করবেন। এখানে কিন্তু USB 3 দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে হার্ড ডিস্কের ভিতরে যাবে, আর এই পাশটা আপনার পিসিতে যাবে বা ল্যাপটপে যাবে। তারপরে ভিতরে দেওয়া আছে একটু কয়েকটি ইউজার ম্যানুয়ালে ট্রান্সেন্ড সম্পর্কে কিছু ডিটেল দেওয়া আছে। ওরা কি সেল করে, কি করে না করে। যে এখানে র্যামের কিছু ছবি দেওয়া আছে, আর এটা রেখে দিই আমি। আর এখানে যেটি দেখতে পাচ্ছি, এখানে আবার ট্রান্সেন্ডের ক্যামেরা, তারপরে আরও কিছু টুলস যা সেল করে ওরা, সেটা কিন্তু দিয়েছে। আর এখানে আছে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইটা আপনার হার্ড ডিস্কের। এই যে দেখুন হার্ড ডিস্ক কীভাবে সংযুক্ত করবেন, কি করবেন না করবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। খুবই সুন্দর, অসাধারণ একটি হার্ড ডিস্ক কিন্তু আমরা দেখলাম। এটার বিল্ড কোয়ালিটিও দারুণ লাগছে আমার কাছে একদম। আর এখানে একটু রাবার গ্রিপের মতো দেখা যাচ্ছে, রাবার গ্রিপ, যাতে আপনি ক্যারি করতে খুবই স্বাচ্ছন্দ্যভাবে ক্যারি করতে পারেন। আপনি কিন্তু চাইলে এটি পারচেস করতে পারেন, কিন্তু পারচেস করার পূর্বে অবশ্যই চিন্তা করে রাখবেন যে এটা আপনার কাজে লাগছে কিনা, মানে আপনার নিডস কিনা। আপনার কি ডেটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা, বহন করা প্রয়োজন হয় কিনা। অযথা কিনে ভিডিও দেখে তো কেনার দরকার নেই। আপনার আগে দেখতে হবে যে আপনার এটি দরকার কিনা। যদি দরকার হয় সেক্ষেত্রে টপাটপ কিনে ফেলতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি বারবার বলছি, ভালো একটি কোম্পানির, ভালো একটি দাম একটু বেশি গেলেও ভালো একটি প্রতিষ্ঠানের হার্ড ডিস্ক কেনাটা আপনার জন্য ভালো হবে। কারণ একটু আগেই বলেছিলাম যে আমি একটু পরে প্রাইসের কথা বলবো, তো এখন বলছি এটার প্রাইস নেওয়া হয়েছে 6200 থেকে 6400-র মধ্যে পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে, কিন্তু এটা 6200 থেকে 6400, বর্তমান রেট 6400 হচ্ছে সর্বোচ্চ রেট।
তো এর দাম কম বেশি হতে পারে, কারণ মার্কেট অনুযায়ী হচ্ছে দাম কম বেশি হবে। তো তখনকার দাম তখন হতে পারে, কিন্তু বর্তমান দাম এটার 6200 থেকে 6400-র মধ্যে পেয়ে যাবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, আপনি কিন্তু মার্কেটে 5500, 5100 অথবা 5700-র মধ্যেও এরকম হার্ড ডিস্ক পেয়ে যাবেন, পোর্টেবল হার্ড ডিস্ক পেয়ে যাবেন, কিন্তু এটার কিন্তু একটু প্রাইসটা একটু বেশি হাই। আপনার যদি বাজেট বেশি হয় সেই ক্ষেত্রে এটা নিতে পারেন, অথবা এটা আপনার যদি বাজেট কম হয় তাহলে অন্যগুলি নিতে পারেন। অন্যগুলিও মোটামুটি কোম্পানি কিছু আছে ভালো, আবার কিছু আছে একটু চাইনিজ কোম্পানি বা একটু সমস্যা কোম্পানি। তো আপনি একটু দেখে শুনে একটু নেওয়াটা ভালো হবে। আর বাজেট যদি বেশি থাকে সেক্ষেত্রে এটা নিতে পারেন, এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। বন্ধুরা, আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক এন্ড গ্যাজেটকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আবারও নতুন কোনো ভিডিওতে হাজির হয়ে যাব নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।